হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্ট্রিট ফুডের একটা রেসিপি শেয়ার করছি। আমাদের প্রত্যেকের খুব পপুলার খাবার এটা, মোগলাই পরোটা। তো মোগলাই পরোটা করার আগে আমি এখানে কড়াতে সানড্রপ 1 চামচ এখানে দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড এইখানে দিলাম একটু কালো জিরে। এটা কেন দিচ্ছি, এটা হচ্ছে মোগলাই পরোটার সঙ্গে যে তরকারিটা দেয় সেইটা আমি করছি। এটা একটু গরম হোক, তারপরে আমি দেবো একটুখানি অল্প করে একটু পেঁয়াজ, আর হচ্ছে দেবো কারি পাতা। মোগলাই পরোটার সঙ্গে এই তরকারিটা হলে আলুর তরকারি, এটা আমরা বরাবরই জানি যে এই আলুর তরকারিটা হলে মোগলাই পরোটাটা খেতে আরও ভালো লাগে। তো এটা আমি দিয়ে এখন কী কী দিলাম, এতে একটু কালো জিরে, একটু কারি পাতা, একটা হচ্ছে লাল শুকনো লঙ্কা, আর হচ্ছে একটু অল্প করে পেঁয়াজ। এইবারে আমি এখানে আলু কেটে রেখেছি, দেখো ছোটো ছোটো করে আলু কাটা আছে, আলুটা এখানে পুরো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি এখানে। আর এইখানে আমি মোগলাই পরোটার যে ময়দাটা মেখে রেখেছি, এতে আমি দিয়েছি একটু কালো জিরে। এটাকে মেখে রেখে আমি একটা টাওয়েল চাপা দিয়ে রেখেছিলাম। তো এটা এবার আমি লেচি করে তারপরে মোগলাই পরোটাটা রেডি করব। আর এইখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, ডিমের সঙ্গে দিয়েছি একটু ধনে পাতা আর নুন। এই তরকারিটা খুবই সামান্য তরকারি, কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। কড়াটা দেখছো কত বড় কড়া, আমার বিরাট বড় কড়া। এবার এটা আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে। কিছু জল দিয়ে দিলাম। এবারে আমি এখান থেকে দেবো একটু অল্প হলুদ, খুব সামান্য একটু অল্প হলুদ। আর দেবো নুন। তরকারিটা তারপরে গ্যাসটা কমিয়ে দেবো। আমি এতে টমেটো ইউজ করছি না, বিকজ এটা এমনি খেতে খুব ভালো লাগে।
এই তরকারিটা হচ্ছে, আমি এখানে মোগলাই পরোটাটা এবার রেডি করি। গ্যাসটা জেলে দিলাম, কেননা চাটুটা গরম হওয়ার জন্য গ্যাসটা আমি জেলে দিলাম। এবারে এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। মোগলাই পরোটার লেচি আমরা সবাই জানি যে এটা একটু বড় বড় হয়। এবারে দেখো পরোটাটা আমি এখানে বেলবো। আগে গ্যাসটা কমানো আছে, গ্যাসের ফ্লেমটা। এবারে পাতলা করতে হবে। যত পাতলা করা হবে তত এটা ভালো হবে। এবারে দেখছো তোমরা পরোটাটা আমি এবারে এখানে দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি পরোটাটা এখানে দিয়ে দিয়েছি। একটু হালকা করে একটুখানি সেঁকে নিচ্ছি, খুব বেশি সেঁকার দরকার নেই। এবারে এর মধ্যে এই যে ডিমটা আছে, ডিমটা আমি মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এইভাবেই এটাকে করছি। এবার এতে দেবো সানড্রাম। একটা হয় দুটো সাইডকে মুড়ে, সেটাও হয়, কিন্তু আমি এরকম ভাবেই করছি। এটা হচ্ছে আজকের আমার ডিনারের রেসিপি। আজকে খুব ইচ্ছা করছিল মোগলাই পরোটা খাবার, তো ভাবলাম বাড়িতেই বানিয়ে খাই, কেন কিনে খাবো, সেই জন্যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। গ্যাসের ফ্লেম একদম কমানো আছে, এটা এই দিকটা আরও হবে।
মাছটা দেখি। তরকারিটা একটু নুনটা কম আছে। মোগলাই পরোটা আমি আর একবার তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেটা একটু অন্যরকমভাবে, বাট এটা খুব ইজি। সেটা কিন্তু মানে খাটুনি আছে, আর সেটা তার প্রসেসটা পুরো অন্যরকম। তো আমার এটা বেশি ভালো লাগে। তো আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। একটা হয়ে গেছে। এবারে আর একটা বেরবো, মানে দুটো তো খেতেই হবে। এটাকেও বেলে নিই, যেরকমভাবে আগেরটা বেলেছিলাম একইভাবে গোল করে বেলে এবারে এর মাঝখানে একইভাবে ডিমটা দিয়ে দেব। এটা আসলে আরো বড় করে পরোটাটা বেললে আর একটা পাট করা যেত, বাট আমি এরকমভাবেই করছি। দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মোগলাই পরোটা যে যেরকম শেপ দেয়, মানে দোকানের মতো, মানে দোকানে তো মানে অবশ্যই ভালো করে, সেটা কথা নয়, বলার মানে অপেক্ষা রাখে না, বাট বাড়িতে আমি আমার মানে মনের মতো করে যেরকম পারি সেরকম করে শেপটা দিয়েছি। বাট জিনিসগুলো ভেতরে সব একই আছে, খেতে এটাও খুব সুন্দর লাগে। আমি বললাম না আগে, অনেকদিন আগে একটা মোগলাই পরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা মানে পুরো অন্য প্রসেস।
এটাকেও সেমভাবে দুটো টুকরো করে একসঙ্গে, তাহলে মোট কটা হলো আমার 4 পিস মোগলাই পরোটা। অ্যাকচুয়ালি মানে আমি খুব বেশি স্পাইসিস খাবার আমি লাইক করি না। আমি সবসময় বাড়িতেও আমরা মানে হালকা মশলা দিয়ে হালকা দিয়ে আমরা খাবার খাই। এবার কোনো গেস্ট এলেও বাড়িতে সেটা তখন অন্যরকম রান্না হয়, সেটা আলাদা। বাট এটা হচ্ছে আমার নিজের মানে খাবার জন্য, আর আমার ছেলে খাবে, এই জন্যে এসছে। গ্যাস আমি অফ করে দিলাম, এটা তরকারিটাও হয়ে এসছে। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি মানে এবার তোমাদের সামনে সার্ভ করছি ফর মি। আর এর সঙ্গে দিচ্ছি একটু পেঁয়াজ। মোগলাই পরোটাতে পেঁয়াজ দেয়, শসাও দেয়, বাট আমার কাছে শসাটা অ্যাভেলেবেল নেই। অ্যান্ড এর সঙ্গে দিচ্ছি হচ্ছে চিলি গার্লিক সস, খেতে খুব টেস্টি এই সসটা এখানে দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ডিনারের রেসিপি অ্যান্ড অলসো মাই সান। তো আশা করি তোমাদের ভালো লাগবে। মানে খুব সহজভাবে ইজিভাবে যে মোগলাই পরোটা আমরা বাড়িতেও করে খেতে পারি, সেইভাবেই আমি তোমাদের দেখালাম। ওকে, আশা করি আমার রেসিপি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমার পাশে থেকো। টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ অল, গুড নাইট, বাই বাই।